This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. আজ বন্ধুদের অনুরোধে কিছু স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলি আজকের আলোচনায় কভার করব সেগুলি হচ্ছে মুন্নু ফ্যাব্রিক, বিচ হ্যাচারি, গোল্ডেন জুবলি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং কেডিএস অ্যাক্সেসরিজ। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি মুন্নু ফ্যাব্রিক্সের অবস্থান। মুন্নু ফ্যাব্রিক্স লাস্ট ট্রেডিং সেশনে 13.8-এ ক্লোজ হলো। ডে চার্টে এই স্টকটি 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে, চমৎকার একটি পজিশন করে আছে। মুন্নু ফ্যাব্রিক্সের জন্য এখন একটি রেজিস্ট্যান্স হবে 14.5, 14 টাকা 50 পয়সার উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটি আরও গতিশীল হবে এবং আপ টু 17 থেকে 18 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। সো আপনার কাছে যদি স্টকটি হোল্ডিংয়ে থাকে আপনি ট্রেড কন্টিনিউ করতে পারেন। মুন্নু ফ্যাব্রিক্স বেসিক্যালি এখন অ্যাকুমুলেশন জোনে আছে, 13.6 হবে এখন একটি সাপোর্ট লাইন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি বিচ হ্যাচারির অবস্থান। বিচ হ্যাচারি লাস্ট ট্রেডিং সেশনে 50.2-তে ক্লোজ হয়েছে। ডে চার্টে রিসেন্টলি 20 এর উপর ঘুরে দাঁড়িয়েছে। 20 এর সাপোর্ট লাইন হবে এখন 48 প্রাইস পয়েন্টে, আর 50 এর রেজিস্ট্যান্স রয়েছে 55.5 লেভেলে। এখন আমরা ডে চার্টে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করেছি। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে 23%-এর যে রিকভারি সাইকেল সেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 60.9-এ, আর 38%-এর যে রিকভারি সাইকেল সেটি রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল 73.3-তে। সো বিচ হ্যাচারির ক্ষেত্রে আমাদের পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই স্টকটি এখন 73 প্রাইস পয়েন্টে আমরা সেল টার্গেট সেট করতে পারি। মিনিমাম 38% রিকভারি দেবে বলে এই স্টকটির ক্ষেত্রে আমরা আশাবাদী। আমরা অলরেডি মেনশন করেছি 55.5 হলো 50 এর রেজিস্ট্যান্স লাইন। 50 এর উপর যদি বিচ হ্যাচারি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে এই স্টকটি আরও গতিশীল হবে, আরও স্ট্রং মোমেন্টাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। চাইলে 60.5 প্রাইস পয়েন্টে 30% স্টক সেল দিয়ে রাখতে পারেন এবং 70% স্টক 73 প্রাইস পয়েন্টে সেল টার্গেট সেট করতে পারেন। এখন আমরা ডে চার্টে গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের অবস্থান দেখে নিচ্ছি। লাস্ট ট্রেডিং সেশনে 7.7 প্রাইস পয়েন্টে ক্লোজ হলো। এই মিউচুয়াল ফান্ডটিও কিন্তু ডে চার্টে 50 এবং 20-র উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে, ভালো একটা পজিশনে আছে। গোল্ডেন জুবলির জন্য এখন সাপোর্ট লাইন হচ্ছে 7.4 লেভেলে, আরেকটি রেজিস্ট্যান্স হবে 8.5 লেভেলে। গোল্ডেন জুবলি যাদের হোল্ডিংয়ে আছে চাইলে 9.8 থেকে 10 টাকা আপাতত সেল টার্গেট রাখতে পারেন। এখন ডে চার্টে দেখে নিচ্ছি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অবস্থান। লাস্ট ট্রেডিং সেশনে প্যারামাউন্ট 40.8-এ ক্লোজ হলো। অ্যাকুমুলেশনের জন্য বর্তমানে ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে, চাইলে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে গ্র্যাজুয়ালি অ্যাকুমুলেট করা যেতে পারে। প্যারামাউন্ট এখন একটা রেজিস্ট্যান্স ফেস করবে 47-এ, তবে এটাকে আমরা খুব একটা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। সিগনিফিক্যান্ট সেল প্রেশার আসবে 60 থেকে 66 লেভেলে। এ কারণে 60 থেকে 66 এখানে আপনারা চাইলে ফার্স্ট টার্গেট সেট করতে পারেন, আর সেকেন্ড টার্গেট হবে 80 লেভেলে। এই স্টকটি অ্যাপারেন্টলি মনে হচ্ছে আবারও 80 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। এখন ডে চার্টে দেখে নিচ্ছি কেডিএস অ্যাক্সেসরিজের অবস্থান। কেডিএস অ্যাক্সেসরিজ লাস্ট ট্রেডিং সেশনে 41.5-এ ক্লোজ হলো। ডে চার্টে কেডিএসও কিন্তু 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো কেডিএস অ্যাক্সেসরিজ এখনও কিন্তু এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে অবস্থান করছে, অ্যাকুমুলেশন জোনে রয়েছে। এই স্টকটিতে ভালো মোমেন্টাম আসবে আফটার 47-এর রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট দিলে স্টকটি আপ টু 57 পর্যন্ত প্রাইস অ্যাকশন করবে। এখানে চাইলে ফার্স্ট টার্গেট সেট করতে পারেন। 47-এর রেজিস্ট্যান্স লাইনটি ব্রেকআউট করলে স্টকটি আরও গতিশীল হবে, স্টকটি ভালো মোমেন্টাম নিয়ে আপ টু 65 পর্যন্ত এগিয়ে যাবে। তবে আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 57, এখানে চাইলে 50% কোয়ান্টিটি সেল করে রাখতে পারেন। আর সেকেন্ড আমরা যে টার্গেটটি সেট করছি এটি হলো 65।